স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গত কয়েকদিনের সহিংসতায় নারী পুরুষ মিলিয়ে ১৪৭ জনের মৃত্যুর তালিকা পেয়েছে তার মন্ত্রণালয়। মোবাইল ইন্টারনেট চালু, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক খুলতে আরও সময় লাগবে, ৫ জিবি ডাটা বোনাস পাবেন গ্রাহকরা, জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, জানালেন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ২১ জনের। সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের ও বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের চেষ্টা হয়েছিল। কোটা আন্দোলনে প্রাণহানি ও সহিংসতায় কূটনীতিকদের উদ্বেগ, পররাষ্ট্র মন্ত্রণালয়কে টেকসই সমাধানের আহ্বান। নিরীহ ছাত্রছাত্রী ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদেরকে নির্যাতন না করার আশ্বাসের পরও প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, অভিযোগ বিএনপির মহাসচিবের। দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। মঙ্গলবার পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল, রাজধানীর সড়কে যানবাহনের চাপ, রেল যোগাযোগ এখনও শুরু হয়নি। সাবেক আইজিপি বেনজির আহমেদের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ডিবি হেফাজতে নেয়া কোটা আন্দোলন সমন্বয়করা খুব ভালো আছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ১৭ বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না। কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যবসায়ীরা সরকারের পাশে রয়েছেন, সরকারও ব্যবসায়ীদের পাশে থাকবে। গাজার দেইর আল বালাহ শহরে একটি বিদ্যালয়ে হামলা চালিয়ে ১৫ শিশুসহ অন্তত ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ২৫০০ অগ্নি নির্বাপক কর্মী। কানাডায় গ্লোবাল টি-20 লিগে দ্বিতীয় ম্যাচে টাইট বোলিং করে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে বাংলা টাইগার্সকে ২৩ রানে জিতিয়েছেন পেসার শরীফুল। নারী এশিয়া কাপ ক্রিকেটে প্রথমবার শিরোপা জিতল শ্রীলঙ্কা, ফাইনালে ভারতকে হারালো ৮ উইকেটে। এবারের অলিম্পিকে ছেলেদের ফ্রিস্টাইল রিলে সাঁতার দিয়ে প্রথম স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র, 4x100 মিটারে রিলেতে অস্ট্রেলিয়াকে টেক্কা। কাল সোমবার দেশে আসছে মাইলস তারকা শাফিক আহমেদের মরদেহ। মঙ্গলবার বাদ জোহর জানাজা হবে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে।